শাড়ি পরে ডান্স করছে। এদিকে পুলিশ ধরছে গাড়ি ঘোড়া। ওগুলো 1200 টাকা জোড়া। পাখি কথা বলবে, কথা বলে না। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। অনেকদিন পর ব্লগে আসলাম। অনেকদিন ব্লগ বন্ধ ছিল, তো অনেকে ভেবেছিল যে হয়তো আমি ব্লগ করা ছেড়ে দিয়েছি, তবে না, আজকে ব্লগে আমরা যাচ্ছি কিন্তু একটা খুব ভালো হাটে। সেটা হচ্ছে বাঞ্জারহাট, যেটা আছে মহেশতলাতে, সবাই প্রায় জানে। তো আজকে যাচ্ছি ওখানে, একটু মুরগি কিনতে হবে, মানে কাটা মুরগি না, জ্যান্ত মুরগি বাচ্চা কিনতে হবে একটু, যার কারণে ওখানে যাওয়া আজকে। তো চলো দেখতে থাকো। যারা হয়তো এই বাজারকে যাওনি বা দেখোনি, তাদের জন্য অনেকটা ভালো হবে, কারণ ওখানে খুব কম দামে পাখি, পশু, অনেক কিছু পাওয়া যায়, পায়রা। তো চলো দেখতে থাকো আজকে ব্লগটা। এখন ভুট্টা খাওয়ার জন্য দাঁড়িয়ে গেলাম, এখানে দেখতে পাচ্ছ। তো যেতে যেতে পথে একটু দাঁড়িয়ে গেলাম, একটু ভুট্টা খাচ্ছি, মানে ভুট্টা হচ্ছে দেখতে পাচ্ছ। আর এই একটু বর্ষার টাইমে ভুট্টা খেতে খুব পছন্দ লাগে, ভালো লাগে। আর এটা হলো ডাকঘর রোড, আর মানে মহেশতলা রোড বলতে পারো। এদিকে আছে মোল্লার গেট, এদিকে আছে ডাকঘর। তো আমরা ডাকঘরের দিকে যেতে চলেছি। আর এখানে আছে স্পেন্সার, একটা খুব নাম করা, আর একটা আছে SSR, মানে মাল্টিপ্লেক্স আছে, সিনেমা হল। তো একটু প্রথমে ভুট্টাটা খেয়ে নিই, তারপর ওদিকে যাবো। তো চলে এসেছি এখন ভিতরে, হাটের ভিতরে যাচ্ছি, দেখতেই পাচ্ছ। বিশাল বড় একটি হাট, তার সাথে বাজারও আছে। তো আমরা যাবো এখন গাছের দিকে, প্রথমে গাছগুলো দেখবো, তারপর যাব আমরা পায়রার দিকে। এখানে অনেক বিভিন্ন ধরনের গাছের দোকান আছে, দেখতে পাচ্ছ গাছগুলো। কলম কাটা গাছ, গাছের বীজও এখান থেকে পেয়ে যাবে। বিশাল বড় একটা হাট, এটা হয় শুধুমাত্র বৃহস্পতিবার আর রবিবার। ভিতরে ভিতরে যাচ্ছি এখন আমরা ভিতরের দিকে। এখানে পয়রা পাখি সব কিছু থাকে। চলে এসছি আমরা। এগুলো কি বড় জাতের নাকি ছোট জাতের? মুরগিগুলো বড় জাতের। কত বড় হবে হায়েস্ট? কত বড় হবে? কি দাম আছে এগুলো? 220 টাকা জোড়া। কত? 220। 220 জোড়া। কটা নেবে? কটা? 220 টাকা জোড়া। দেখ এখানে আছে পাখি। পাখি কত করে জোড়া? এগুলো কত করে জোড়া এগুলো? হ্যাঁ, 350 টাকা জোড়া। পায়রা দেখতে পাচ্ছ, দেখতে
পাচ্ছ খুব বড় বাজার আছে, চাইলে আসতে পারো। এগুলো 1200 টাকা জোড়া। কি টিয়া পাখি জাত আছে নাকি এরা? পাখি কথা বলবে? কথা বলে না? এই টিয়া পাখির বাচ্চা ওগুলো নাকি? টিয়া পাখি বাচ্চা নেই? না না, এগুলো কি টিয়া পাখি বাচ্চা নাকি? টিয়া পাখি এখানে নেই, টিয়া পাখির কেস আছে, বন্ধ আছে না সব জানো। তো তাহলে এখানে ঘোরা হয়ে গেছে, এবারে এ বলছে একটু বাজার দিকে যাবে, চলো একটু বাজার দিকেও ঘুরে নিই। ওদিকে তো জানি না এখন ওদিকে কদিন আগে বলছিল তবে যাওয়া যাবে। তো ভিডিও তো দেখছো, অবশ্যই ভিডিওতে লাইক করবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই চেষ্টাটা ফলো করবেন, কারণ ভালো ভালো ব্লগ আমি করি। আর ইউটিউবে যারা অডিয়েন্স আছে তাদেরকে বলতে চাই, আমি তো বেশিরভাগ এখন ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম, ইউটিউবে সময় দিতে পারিনি, কারণ কিছু কারণের জন্য আমি ইউটিউবে অতটা সময় দিতে পারি। আর ঈদ থেকে অনেকগুলো ব্লগ করেছিলাম, আপলোডও করা হয়নি, তবে এবার থেকে এবার রেগুলারই ইউটিউবেও কাজ করবো, ইউটিউবে থাকবো। অনেকে বলছে যে কী হলো আর ব্লগই করছো না কেন, ব্লগ আসছে না কেন, তো এবার থেকে আসবে, কিন্তু দেখতে থাকবে ব্লগ আর সাপোর্ট করতে থাকবে, পাশে থাকবে। তোমরা সাপোর্ট করলেই তো আমরা মোটিভেট হই। ডিমোটিভেট কেন বলছিলাম, তোমরা সাপোর্ট করলে, তোমরা ভিডিওতে লাইক করলে আমরা মোটিভেট হই, তো অবশ্যই লাইক করবে। চলো এই চলে এসেছি আমরা ডাকঘরের মোড়ে, দেখতে পাচ্ছ এটা হচ্ছে ডাকঘরের মোড়। তো চলে এসেছি বাটাতে, দেখতে পাচ্ছ, আর এটা হলো বাটা নিউ মার্কেট দিকে আছে। তো যেটা দুর্গাপুজোর সময় মেলাটা হয় এই মাঠেতে হয়, এটা একটা ফুটবলের গ্রাউন্ডও বলতে পারো, খুব বড় একটা ফুটবল গ্রাউন্ডও আছে, আর এইদিকে মেলাটা হয়। এখন যেটা হয়ে রয়েছে আপনার ওই স্বাস্থ্য বিভাগে কিছু হয়ে আছে, এই সেবা সয় যেটা হয়েছিল, তো আপাতত এখনও এসছি কিন্তু ভিতরের দিকে। একটা দৃশ্য দেখো, একটা দৃশ্য দেখো, শুধু শাড়ি পরে কিভাবে ডান্স করছে, দেখো শাড়ি পরে ডান্স করছে, পরে ডান্স করছে। তো শাড়ি পরে ডান্স করছে, দেখতেই পারে। মানে এখন সবাই ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত আছে, যার জন্য রিলস বানিয়ে বানিয়ে শর্টস এদিক দিয়ে ঢুকেছ, তো এটা দিয়ে চলেছ। গাড়ি আছে, গাড়ি আছে, মানে যেটাই দেখছি মানে প্রায় সবাই রিলস করতে ব্যস্ত আছে। আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন। পুলিশ ধরছে গাড়ি ঘোড়া, টেনে দেয় সবাই। ওদিকে গেলাম না, ওদিকে যেতে যেতে দেখলাম যে বাবা মামারা দিচ্ছে কেস বড় বড় সবাই। আমি জানতাম যে হয়তো ওখানে পুলিশ থাকবে, তো অবশ্যই পুলিশ ছিল।
যার কারণে আমরা দূর থেকে দেখে নিয়েছি, জাস্ট একজনকে ধরে রেখেছে, একজনকে না 4-5টা গাড়ি ধরে রেখেছে। তো ওখানে গেলে কেস দেবে, কারণ আমাদের হেলমেট নেই, যার কারণে কেস দেবে। গাড়ি কোনো অসুবিধা নেই, সব কিছু পেপার রেডি আছে, কিন্তু আমাদের মাথায় হেলমেট নেই। তো যাওয়াটা রিস্ক নেওয়াটা ঠিক হবে না, যার কারণে গাড়িটা ঘুরিয়ে নিলাম। তো যাচ্ছি এখন আবার বাড়ির দিকে। তো অবশ্যই ভিডিওটা এই পর্যন্তই ছিল, আশা করি আপনাদের ভালো লেগেছে। সোজা সোজা সোজা, আরে ওদিকে কী করতে। তো ভিডিও অবশ্যই ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন, চ্যানেলে প্রথমবার এসে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করে নেবেন। তো চলো বাই, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।